হ্যালো সবাইকে। তো আজকে হলো দোলযাত্রা, তাই জন্য রিক আমাকে আনতে চলে এসেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আর আমি ওকে যখনই বলি যে আমি তোদের বাড়িতে যাব, তো ওকে ডাকলেই ও তো চলে আসে সাইকেল নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ওর সাইকেলে উঠেই আমি যাচ্ছি, আর পেছনে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, ওরা তো অনেক দোল খেলছিল। রিক তো আমাকে আনতে গিয়েছিল, তোমরা তো সবাই দেখলে। আর কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর সকাল সকাল শ্যাম্পু করেছি বলে চুলটাও ভিজে, তাই জন্য চুলটা খুলে রেখেছি। তো সবার দোল কেমন কাটছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এখানে তো কাকিমাদের এখানেই আজকে আমি দোল খেলবো। আর কারণ আমাদের বাড়িতে কেউ নেই, আমার মা গেছে আমার বড়দিদের বাড়িতে, কারণ আমার বড়দিদের বাড়িতে হচ্ছে সিন্নি দেবে, তাই জন্য। আর বাড়িতে একা ছিলাম, তাই জন্য এখানে চলে এসেছি সবার সাথে দোল খেলার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো আমি আসার পরে তো রাজা আমাকে বললো তোর জন্য ফ্রিজে আমার জন্য নাকি গিফট রেখেছে। তো কি গিফট রেখেছে সেটাই আমি দেখবো। কি এই দুটো? হ্যাঁ, ইয়েস। তো এই যে এই দুটো কিটক্যাট, আমার এই কিটক্যাট খেতে খুব ভালো লাগে, ওই জন্য যতবার ওর সাথে আমার দেখা হয় তো আমাকে একটা না একটা চকলেট দেয়। তো আজকে এনেছে কিটক্যাট দুটো, আমি একা খাবো না, রেখে দাও, ও আছে, সবাই মিলে খাবো। থ্যাংক ইউ। এখানে তো কাকিমা আমাদের তিনজনের জন্য মুড়ি মাখাচ্ছে, আমার, রাজের আর কাকিমার তিনজন মিলে। আর রিকের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল। কি কি দিয়েছো এতে? ঘুগনি, ঝুড়ি ভাজা, পাঁপড়। আর এখানে তো আমি আবিরগুলোকে রাজকে বললাম যে একটুখানি প্লেটে সাজিয়ে ঢালতো, আর ওকে দেখো পুরো প্লেট ভর্তি করে এই যে আবিরটা পুরো ঢেলে রেখে দিয়েছে সবুজ কালারের। আর ওইটাই আমি এখন হাত দিয়ে দিয়ে তুলছি। আর তখন ওর উপর যে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল না, আমার মুখটা দেখেই বুঝতে পারছো, কারণ ওকে একটা কাজ দিয়েছে, ও যদি সেই কাজটা পারতো। আর এখন তো মনে হচ্ছে ওকে না বলে যদি আমি কাজটা করতাম না, অনেকটাই আমার এগিয়ে যেত আর ভালোও লাগতো আমার কাজটা করতে। এই যে প্লেট ভর্তি করে সবুজ কালার আবিরটা ঢালার কোনো দরকার ছিল? আর এখানে তো আবিরগুলোকে আমি পুরো প্যাকেটে ঢেলে নিয়েছি, আর নিয়ে একটু ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি। আর জানালাতে গুঁড়োগুলো পড়েছিল, সেইগুলোই একটু ভালোভাবে ফু দিয়ে উড়িয়ে দিলাম। আর তারপর এখানে তো কাকিমার থেকে আমি আবিরটা চেয়ে নিয়েছিলাম। অরেঞ্জ কালার আবিরটা জানালা থেকে তো নিচে বসে পড়েছি যাতে আবিরটা ভালোভাবে ঢেলে সাজাতে পারি। আমি না যে কালারগুলো নিয়ে এসেছিলাম আমি সেলাই থেকে আসার পথে, সেই কালারগুলোই কাকু নিয়ে এসেছিলো। আমি গ্রিন কালারও নিয়ে এসেছি, রেড কালারও নিয়ে এসেছিলাম, শুধু আমি আনিনি হচ্ছে অরেঞ্জটা। আর কাকুও কিন্তু হলুদটা নিয়ে এসেছিলো। তবে কাকুর হলুদ কালার আর আমার হলুদ কালারটা অনেকটাই আলাদা ছিল, কারণ কাকু নিয়ে এসেছিলো হচ্ছে বাসন্তী কালার, আমি নিয়ে এসেছিলাম পুরো ইয়েলো কালারের। আর এখানে তো আমি হাত দিয়ে ভালোভাবে আবিরগুলোকে উঁচু উঁচু করে নিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে তো অরেঞ্জ কালার আবিরটা আমি ভালোভাবে খুলে ঢেলে নিচ্ছিলাম। আর তারপরে তো এখানে আমার আবিরটা তো তিনটে আবির সাজানো তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রেড, ইয়েলো আর পিঙ্ক। আর এখান থেকে আমি সাজাচ্ছি, আর রাজ কিন্তু অনবরত আমাকে বিরক্ত করে যাচ্ছিলো, তাই জন্য আমি চুপ করে আমি আবিরগুলোকেই সাজাচ্ছিলাম। আর এই যে এখান থেকে একটা করে প্যাকেট খুলছিলাম আর এই প্লেটে সাজাচ্ছিলাম। তো একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে এই হোলির ভিডিওটা শেয়ার করতে। তো আমার অনেকটাই লেট হয়ে গেছে আমি জানি, কারণ এডিট করার সময় একদমই পাইনি। আগের শর্টসে তো তোমাদের বললামই। তো ভিডিওটা দেখে বলো কিন্তু কেমন হয়েছে। আর এখানে তো আমার প্রত্যেকটা কালার তো সাজানো হয়ে গেছে, এর মধ্যে না মিসিং ছিল হচ্ছে ব্লু কালারটা। আমার ব্লু কালারটা আনতে একদমই খেয়াল ছিল না, আর সেটাই শুধু মিসিং। আমার তো খুব মানে একটা লাগছিল যে ওইটা থাকলে আরও ভালো হতো। তারপর তো আমার সাজানো হয়ে গেছে, আর অনেক সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে তো ফটোগুলো তুলে নিয়েছি। আর আবির সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কিভাবে দোল খেললে আর কত মজা করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর প্রথম রং কিন্তু আমিই রাজকে মাখিয়েছিলাম, আর এই যে তার গালে ভর্তি করে দিয়েছিলাম। আর ও সাদা কালারের এই গেঞ্জিটা পরেছে, ও গেঞ্জিটা আর পরে পরতে পারবে কি আমি জানি না, কারণ ওর গায়ে যে এই আবিরগুলো পড়েছে না, এই রঙগুলো আর ওঠেনি ওর গেঞ্জি থেকে। প্রথমে তো বুঝতে পারিনি যে উঠবে না, আমিও অতটা বুঝতে পারিনি যে উঠবে না, কিন্তু লাস্টে যখন কাকিমা ওটাকে ভালোভাবে ঝেড়ে কাচতে গেল তখন তো আর উঠলই না। আর রাজ তো দেখো মুখে মাখাচ্ছে না আমার চুলে দিচ্ছে, তো তার কোনো ঠিক নেই। আমার মাথায় তো হাফ পুরো আবির লেগেই গেছে। আমি কিন্তু শ্যাম্পু করে গিয়েছিলাম, তাই জন্য ওকে বলছিলাম যে মাথাতে দিস না, আর ও কিন্তু মাথাতেই দিতে যাচ্ছিলো। আর ওকে বারণ করলাম যে আমার মাথাতে দেওয়ার দরকার নেই। তারপরে আমি কাকিমাকে তো প্রণাম করে নিলাম আবির দিয়ে, আর কাকিমাও আমাকে আশীর্বাদ করে নিল।
তারপরে তো কাকিমাকে আমি মুখে আবিরটা দিয়েছিলাম। হ্যাঁ, কাকিমা স্নান করা হয়নি, তাই জন্য একটু বেশি করেই আবিরটা দিচ্ছিলাম। আর কাকিমাকে বলেছিলাম যে আমার স্নান করা হয়ে গেছে, আমাকে কিন্তু অল্প করে দেবে, তাই জন্য সমস্ত কালার নিয়ে কাকিমা শুধু আমার গালে টাচ করে যাচ্ছিলো, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তো আমরা আবির মাখছিলাম, আর তারপর কাকিমা চলে গেল হচ্ছে রাজকে আবির দেওয়ার জন্য। আর রাজ এত বদমাইশ, ও কেমন করলো দেখো, আবিরগুলোকে নিয়ে প্রণাম করার তো দূরে থাক, ও আবিরটা নিয়ে কাকিমার মুখে তো ভালোভাবে সাজিয়ে পুরো ঠোঁটে আরে ভর্তি করে দিয়েছে। আর একটু হলে কাকিমার গালের ভেতরে সব চলে যেত আবিরটা, আর সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তোমরা কিন্তু সবাইকেই দেখতে পেয়েছো যে আমরা সবাই দোল খেললাম, কিন্তু রিককে দেখতে পাওনি। ও কিন্তু গেম খেলতেই ব্যস্ত ছিল, ও দোল খেলতেও বের হয়নি বাইরে, সেই আমাকে নিয়ে এসে আর ওই যে ঘরে শুয়েছিল। আর ওকে যখন কাকিমা জোর করে বের করলো, মানে জামাটা পরিয়ে দিল, তারপর ওকে বললো যে সবাইকে প্রণাম কর, ও তো এক মুঠো আবির নিয়ে তো লোককে গড় করতে গেল, মানে কাকিমাকে তো গড় করলো। আর সেই আবিরটা যে একবার তুলেছিল, ওই আবির দিয়েই সবাইকে গড় করা হয়ে গেল। আর সেই নিয়ে তো আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তারপরে ও তো রং মাখতে একটুও চায়নি, কিন্তু তারপরে ওকে তো কাকিমা বলার পর তো রং মাখলো। আর রাজ তো বলছে আহা গো, ওর ছেলেটা রং মাখছে। আর এখানে তো আমরা যে কজন ছিলাম সবার তো রং মাখা হয়ে গেছে। আর এই যে এখানে কাকিমা বলছে যে কাকে কাকে রং মাখাবে চলে যাও, অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে তো মেজদিদার প্রচণ্ড শরীর খারাপ, আর এই যে মেজদিদাকে আমি একটু রং মাখিয়ে দিচ্ছিলাম। আর মেজদিদাকে বেশি রং দিইনি, কারণ মেজদিদার প্রচণ্ড শরীর খারাপ, স্নান করাও হয়ে গিয়েছিল। আর এখানে চলে এসেছি হচ্ছে ছদ্দিদার কাছে রং মাখাতে। আর ছদ্দিদা তো আমার কপালে আরে সিঁদুরের মতো তো আমাকে আবিরটা পরিয়ে দিল, আর সেই নিয়েই তো আমরা খুব হাসছিলাম। আর ছদ্দিদা সবে মাত্র ডাঙ্গা থেকে এসেছে, আর সেইটাই বলছিল। আর ছদ্দিদাকে তো পায়ে আবির দিয়ে গড় করে আমি মুখেও দিয়ে দিয়েছি। তারপর এখানে তো কাকিমাও গড় করে নিচ্ছে, আর কাকিমাকেও আদর করে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে না ছদ্দিদা আমাকে আদর করতে ভুলে গিয়েছিল, তাই জন্য আবার ক্যামেরাটা অফ করার পর ছদ্দিদা তো আবার আমাকে ডেকে আদর করে নিয়েছিল। কাকিমাদের এখানে তো আমাদের সবাইকে রং দেওয়া হয়ে গেছে। আর এখানে কাকিমা আমি চলে যাচ্ছি হচ্ছে ঠাকুমার কাছে। আর এসে দেখি ঠাকুমাকে ডাকতে, ঠাকুমা স্নান করা হয়ে গেছে, ঠাকুমা তো ঘরে খিল দিয়ে বসে আছে যাতে কেউ না এসে রং মাখাতে পারে। কিন্তু আমার হাতে তো ঠাকুমা রং মাখবেই। ঠাকুমাকে যখন ডাকলাম যে তাড়াতাড়ি আসো আমি রং দেবো, তখন তো ঠাকুমা দৌড়ে বেরিয়ে এলো। আর এই দেখো, আমি তো ঠাকুমা স্নান করা হয়ে গেছে বলে অল্প আবির দিলাম, কিন্তু ঠাকুমা আমাকে এত আদর করছে যে ঠাকুমার গায়ে আমার আবির যেগুলো মুখে মেখেছিলাম সেগুলো তো ঠাকুমার গায়ে ভর্তি হয়ে গিয়েছিল। আর এখানে তো কাকিমাও ঠাকুমাকে আবির দিয়ে দিয়েছিল, প্রণাম করে নিয়েছিল। আর ঠাকুমা তো সবাইকে এইভাবে আদর করে, আর সবাইকেই তো ভালোবাসে ঠাকুমা, দেখতেই পাচ্ছ। তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঠাকুমার সাথে অনেক গল্প করলাম। আর তারপর কাকিমা বলল রিককে যে তুই তো প্রণাম করিসনি, তুই প্রণাম কর। তাই জন্য ও তো দেখছো কেমন লজ্জা পাচ্ছে, ও এত লজ্জা কেন পায় আমি তো নিজেও জানি না। রিক যখন ঠাকুমাকে গড় করলো, তারপরে ঠাকুমা তো ওকে আদর করছিল, আর কেমনভাবে ঠাকুমার গালে আবিরটা লাগালো দেখলে। আর এখানে তো সবাইকেই আমি আবির লাগিয়ে দিয়েছি। আর এগুলো হলো সব কাকার, রাজের কাকার, ওটা হলো দাদু। আর এই যে এখানে দাদু আর ঠাকুমা মিলে তো ফটো তুলছিল, আর দাদুকে বললাম যে তুমি একটু ঠাকুমাকে আবির দাও। আর এখানে তো আমার পুরো মুখ ভর্তি আর গা ভর্তি তো আবির হয়ে গিয়েছিল, তাই জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর বাইরে তো খুব বৃষ্টি আর ঝড় হচ্ছে। আর এখানে তো আমি তরমুজ কিনে এনেছিলাম, সেই তরমুজটাই এখানে কেটে নিচ্ছিলাম। আর আমার কপালে আরে দেখতেই পাচ্ছ এখনও আবির কিন্তু ওঠেনি। আর তরমুজটা যখন কিনেছিলাম তখন তো একদম পুরো ভেবেছিলাম যে ঠকে গেছি, কিন্তু যখন কেটে খেলাম তখন তো খুব মিষ্টি ছিল আর খুব সুন্দর ছিল তরমুজটা। তো আমি যে এত সুন্দর তরমুজ কিনতে পেরেছি তার জন্য আমি তো খুব মানে স্যাটিসফাই হয়েছি, আর খুব ভালোও লাগছিল নিজের প্রতি। আর এখানে তো আমাদের আজকে পিকনিক হচ্ছিলো এই মুরগিটা, তো এই মুরগিটাই আজকে কাটা হবে, আর সেইটাই আমি এখানে তোড়জোড় করছিলাম। আর রিক তো ভাবছে কখন কাটা হবে আর কখন রিক ওই মুরগিটাকে খাবে। আর আজকে এই যে মুড়ি মাখিয়েছিল আর পাখি দুটোকে আমি খাইয়ে দিলাম, আর পাখি দুটো তো আমার হাতে খুব সুন্দর খেয়ে নিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে একটু শেয়ার করে দিও। এখানে তো বলতে বলতে মুরগিটাও ভালোভাবে কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে তো কেটে ধুয়ে রেখে দিয়েছে কাকিমা। আর এই যে ইলেকট্রিকও চলে গেছে, শুধুমাত্র ইনভার্টার লাইটাই ভরসা আছে। আর এখানে তো কাকিমা ফোনের লাইট দেখাতে তো কাকিমা ভালোভাবে চিকেনের মশলাটা করে নিচ্ছিল, আর এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর মশলাটা তো দেখতেই পাচ্ছ লাল লাল পুরো ঝাল ঝাল। আর তারপর হয়ে যাওয়ার পর তো যে কাঁচা চিকেনটা ছিল সেটাই দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তোমরা দোলযাত্রা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, বাই বাই।